حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله প্রশংসা তারিফ সে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে এই ধূলি ধারাতে বিচারণ করার তৌফিক দান করেছেন। সে মহান প্রতিপালকের শানে অন্তরে অন্তরস্থল থেকে জবান উজাড় করে সকলে বলছে আলহামদুলিল্লাহ। আমাদের শেষ নবী আকায়ে মদিনা তাজদারে মদিনা ইমাম উত্থান ও সাকালাইন তিনার উপর শান্তিধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত রয়েছি ইংরেজি সন অনুযায়ী 2025 সালের প্রথম মাস জানুয়ারি মাসের আজকে 24 তারিখ। হিজরি গণনা অনুযায়ী, হিজরি সন অনুযায়ী যে মাস অতিবাহিত হচ্ছে চলছে, এ মাসের নাম হচ্ছে রজব মাস। রজব মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজ হয়েছে। মেরাজ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা একটা অলৌকিক একটা মুআজিজা। ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা এই শবে মেরাজ। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুআজিজা, বৈশিষ্ট্য ও সম্মান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কোনো নবীকে এই সৌভাগ্য লাভ করতে পারে নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মুআজিজা, এই বৈশিষ্ট্য দিয়েছিলেন আল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইরশাদ হচ্ছে, পরম পবিত্র ও মহিমাময় প্রভু তিনি, যিনি নিজ বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছিলাম, যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই। নিশ্চয় তিনি শ্রবণশীল ও দর্শনশীল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রাতে, মেরাজের রাতে আল্লাহ তাআলা তাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছিলেন, তাকে মুআজিজা দিয়েছিলেন, বৈশিষ্ট্য দিয়েছিলেন। এবং বারাকনা, এই বারাকনা শব্দের অর্থ হচ্ছে বরকতময়। এই সফরটা, এই ভ্রমণটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বরকতময়। এই বরকতের তাফসীরকারকগণ তারা বলছে, বারাকনা এই শব্দটা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন মসজিদুল আকসার আশেপাশের যে এলাকা অঞ্চল, এই অঞ্চলকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এই অঞ্চলকে, মসজিদুল আকসা, এই ফিলিস্তিনের মসজিদুল আকসার এই অঞ্চলকে আল্লাহ তাআলা
পবিত্র ভূখণ্ড হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করেছিলেন। সকলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ভূখণ্ডে অসংখ্য নবী রাসূল এই ফিলিস্তিনের এই মসজিদুল আকসার এই জেরুজালেমে অসংখ্য নবী রাসূলের পদচরণ রয়েছে, পদে তাদের পায়ের ধুলি রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরকারগণ তারা বলছে বারাকনা, এই বারাকনার অর্থ, বারাকনা বরকত বলতে এই মসজিদুল আকসাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল আকসা, এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের গ্রন্থ ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে মেরাজের এই ঘটনা। মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এখানে এই জায়গায় এতটুকু অংশ বরাক নামক এক জন্তু বা বরাক নামক এক যানবাহন দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে আসলেন। মসজিদুল আকসায় এসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অজু করলেন। অজু করার পর তিনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, মসজিদুল আকসার তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন বর্ণনা এসেছে। কিছু রাওয়ায়াতে এসেছে সিঁড়ির মতো, লিফটের মতো একটা যানবাহন এসেছিল, এবং কিছু রেওয়ায়তে এসেছে বরাক নামক এই জন্তুর পিঠেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন। 2টা রেওয়ায়াত, 2টাই বিশুদ্ধ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব গগনে যাচ্ছেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। জিবরিল আলাইহিস সালাম যখন ফেরেশতাকে বললেন যে আসমানটা খুলে দাও, ফেরেশতা, যিনি প্রথম আসমানে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে বলছেন মান আনতা, আপনি কে? জিবরিল আলাইহিস সালাম বলছেন আনা জিবরিল আলাইহিস সালাম, আমি জিবরাইল। ওমান মাআকা, আপনার সাথে যিনি আছেন তিনি কে? জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন তিনি হচ্ছেন বিশ্বনবী, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি। এ কথা বললেন। বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়া হলো, প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। তারপরে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালামের সাথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুশল বিনিময় হলো, আহলান সাহলান হলো, বিভিন্ন কথা এখানে বিভিন্ন বর্ণনা এসেছে। ইন ডিটেলস বিস্তারিত কথা বলার পর আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ কমপ্লিট করার পর, সমাপ্ত করার পর দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে দেখা হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে। তাদের সাথে কথা বলা হলো। কথা বলে আহলান সাহলাম মোবারকবাদ জানিয়ে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ। আমরা সকলেই জানি ইউসুফ আলাইহিস সালাম সুদর্শন একজন পুরুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে বিউটিনেস দিয়েছিলেন, তাকে সৌন্দর্য দিয়েছিলেন। আল্লাহ তাআলা এত সুন্দর অবয়ব, এত সুন্দর দৃষ্টি, এত সুন্দর চাহনি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আমরা এই বিষয়ে আমরা জানি যে ইউসুফ আলাইহিস সালাম, তো ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো, ইউসুফ আলাইহিস সালামের সাথে কথোপকথন হলো। তারপর চতুর্থ আসমানে যাওয়া হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথা বলে আবার পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিস সালামের সাথে কথা বলে আবার ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা। মূসা আলাইহিস সালাম আমরা সকলে জানি একটু বেশি কথা বলে। তিনি একটু হকপন্থী মানুষ ছিলেন। হকের দাওয়াত দেওয়ার জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্যে, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তিনি সব কিছু উৎসর্গ করে দিতেন, এমন মানুষ ছিলেন, এক কথার মানুষ ছিলেন। তার সাথে অনেক কথা বলা হলো। কথা বলে আহলান সাহলান দিয়ে আবার সপ্তম আসমানে, শেষ আসমান সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে হযরত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ।
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন, তার ভিতর যে মনের যে আবেগ, সে আবেগটা সব কিছু উজাড় করে দিয়ে কথা বলতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিভিন্ন কথা বলে আহলান সাহলান দিয়ে তিনি সামনে অগ্রসর হলেন। জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন চলেন সামনে যায়। সামনে যাওয়া হলো যে একা ফাঁকা একটা জায়গা, মরুভূমির মতো একটা জায়গা। সেই জায়গাতে তিনি একাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই অবস্থান করছেন। এই জায়গাটা হচ্ছে ভাগ্যলিপির একটা জায়গা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ভাগ্যলিপির একটা জায়গা। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমি যতক্ষণ ওই ফাঁকা জায়গায় একাকী যতক্ষণ ছিলাম, আমি ততক্ষণ আমি যে ভাগ্য আমার উম্মতের যে ভাগ্য লিপিবদ্ধ করা হচ্ছে, এই লিপিবদ্ধ করা যখন হচ্ছে, লেখা হচ্ছে, এই লেখার শব্দটা আমি সেই ফাঁকা জায়গা থেকে আমি শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা ইমাজিন, কল্পনা করতে পারেন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এইভাবে মেরাজ করছেন। আল্লাহু আকবার। তার সাথে এই বিষয় হওয়ার পর কিছুক্ষণ পর জিবরিল আলাইহিস সালাম তিনি বলছেন চলেন আমরা একটু সামনে যাই। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সামনে গেলেন। সামনে যাওয়ার পর দেখা গেল সিদরাতুল মুনতাহা, যেখানে আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহা, যেখানে স্বর্ণের প্রজাপতি ছোটাছুটি করছে, কয়েকটা স্বর্ণের প্রজাপতি তারা ছোটাছুটি করছে, আর এই স্বর্ণের প্রজাপতিকে ঘিরে রেখেছে ফেরেশতারা। এই দৃশ্য দেখলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম, এই জিবরিল আলাইহিস সালাম তার স্বরূপে দেখলেন। জিবরিল আলাইহিস সালামকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 600 পাখা বিশিষ্ট ছিলেন জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জিবরিল আলাইহিস সালামের 600টা পাখা ছিল। সহিহুল বুখারীতে এসেছে জিবরিল আলাইহিস সালামের একটা পাখা আকাশ এবং জমিনের সমান। সুবহানাল্লাহ, এত দীর্ঘ ছিল, এত লম্বা ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে স্বরূপে দেখলেন। এই দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন। আল্লাহু আকবার, কার সাথে আমি কথা বলি, যে আমার সাথে দৈনন্দিন আমার সাথে কথা বলা হয়, মুযাকারা হয়, আলোচনা হয়, আর আল্লাহ তাআলা তাকে এত শক্তি দিয়েছেন। আল্লাহু আকবার, বিচলিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে সামনে যে দেখলো বাইতুল মামুর। বাইতুল মামুর এটা হচ্ছে ফেরেশতাদের মসজিদ। আমাদের যেমন প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় যেমন মুসল্লিদের নামাজের একটা স্থান, আমরা যেটা বলি মসজিদ, ফেরেশতাদের জন্য ইবাদতের গৃহ রয়েছে, ইবাদতখানা রয়েছে, সেটা হচ্ছে বাইতুল মামুর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই বাইতুল মামুরে দৈনিক 70,000 ফেরেশতা তারা এখানে সালাত আদায় করে। দৈনিক 70,000 ফেরেশতারা এখানে সালাত আদায় করে, জিকির করে। জিকির করার পর যে ফেরেশতা বাহির হয়ে যায়, পুনরায় ওই ফেরেশতা আর ওখানে কিয়ামত পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এত ফেরেশতাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কাদের জন্য? এই উম্মতের, এই বান্দার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহু আকবার, এত ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন যে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরে সালাত আদায় করে, জিকির করে। তার জীবন দশায়, ফেরেশতার জীবন দশায় একবারই সে সালাত আদায় করতে পারবে, দ্বিতীয়বার আর পারবে না কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এই বাইতুল মামুরে তিনি দেখলেন, ফেরেশতাদের সালাত আদায় করা দেখলেন। দেখার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন জান্নাত দেখানো হচ্ছে, জাহান্নাম দেখানো হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বচক্ষে জান্নাত দেখলেন। জান্নাত দেখে তিনি অত্যন্ত আনন্দ, তার বুকটা যেন হেসে, তার নয়ন এবং তার অবয়ব যেন আনন্দিত হয়ে আছে, উৎফুল্ল হয়ে আছে।
এত আনন্দিত, এত উৎফুল্ল আনন্দ, যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের এই শাস্তি দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কাঁদছেন। জাহান্নামে আছে যারা, ওই ব্যক্তিরা যারা নামাজ আদায় করে নাই, নামাজ আদায় না করার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। যারা যাকাত দেয় নাই, যাকাত না দেওয়ার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। যারা গীবত করেছে, পরচর্চা করেছে, একজন মুসলিম আর একজন মুসলিমের গীবত করেছে, তাদের যারা পরচর্চা করেছে, পর নিন্দা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নামে শাস্তি দিচ্ছেন। খেয়ানত যারা করেছে তাদের জন্য শাস্তি দিচ্ছেন, তাদেরকে এই জাহান্নামে শাস্তি দিচ্ছে। এই দৃশ্যগুলো দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদছেন। কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকরাচ্ছেন আর কাঁদছেন। যখন জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, আপনি কেন কাঁদছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখো না, জাহান্নামের এই দৃশ্য দেখে আমি ঠিক থাকতে পারছি না। আমার উম্মতরা এইভাবে যদি জাহান্নামে যদি পড়ে জাহান্নামে যদি শাস্তি দেওয়া হয়, আমি বিশ্বনবী আমি কিভাবে এটা দেখতে পারি, কিভাবে ঠিক থাকতে পারি? এই কথা বললেন। যারা অহংকার করেছে, এই অহংকারীদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিচ্ছেন। যারা দুনিয়াতে মদ খেয়েছে, যারা মাদক এবং নেশায় যারা নেশা গ্রহণ করেছে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। এই জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্যগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আর ফিকরিয়ে ফিকরিয়ে কাঁদছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব বিষয়গুলো যখন আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালেন, জান্নাত জাহান্নাম দেখানো হয়ে গেল, তারপর আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত গিফট দিলেন, উপহার দিলেন। প্রথমে ছিল 50 ওয়াক্ত সালাত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত উপহার দিলেন আল্লাহ তাআলা। এই 50 ওয়াক্ত সালাত, এখানে অনেক কাহিনী রয়েছে, অনেক ঘটনা রয়েছে। পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে রব, হে সৃষ্টিকর্তা, আমার উম্মত তারা হচ্ছে জয়ীফ, তারা দুর্বল, কিভাবে 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে? হে রব্বুল আলামিন, হে রাজাদিরাজ, হে সৃষ্টিকর্তা, হে প্রভু, হে সৃষ্টিকর্তা, আপনি একটু কমিয়ে দেন। এই কমানোর পর আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য, অর্থাৎ আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত গিফট দিলেন, উপহার দিলেন। সকল বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 ওয়াক্ত সালাত এ মেরাজে গিফট দিলেন, উপহার দিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত, খুশি, আনন্দিত হয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার এই দুনিয়ার বুকে চলে আসছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসার পর বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিলেন, সকল নবী রাসূল একত্রিত হলো মসজিদুল আকসায়। মসজিদুল আকসায় সকল নবী রাসূল একত্রিত হলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী এবং রাসূলদেরকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন। ইমামতি করার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিবরিল আলাইহিস সালাম বোরাক যোগে তার গৃহে পৌঁছে দিলেন, তার ঘরে পৌঁছে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, গরম ভাব ছিল, সেই গরম ভাবটা আমি সিদরাতুল মুনতাহায় থেকে এসে দেখতেছি আমার ওই গরম ভাব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাকে যখন জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যখন নিয়ে গিয়েছিলেন, যাওয়ার সময় আমার দরজা একটু নাড়া দিলে যে একটু কাঁপুনি দেয় না, নড়াচড়া করে, তো আমাকে যখন নিয়ে আসা হলো, আমি যখন ওই কম্বলের তলে, লেপের তলে যখন আসলাম, দেখছি আমার দরজা নড়ছে। সুবহানাল্লাহ। রাতের কিছু অংশ, এই জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন আসরা। এখানে আসরা শব্দের অর্থ হচ্ছে রাতের কিছু অংশ। লাইলুন শব্দটা এখানে নিয়ে আসেন নাই, এখানে গ্রামাটিক্যাল ভাষায়, এবার নাহু এবং সরফের ভাষায় এখানে আসরা শব্দের অর্থ হচ্ছে রাতের একটা অংশ, রাতের কিছু অংশ। লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত। এখানে লাইলুন শব্দটা নিয়ে আসলে পুরা রাতটাই আসতো, কিন্তু এখানে আল্লাহ তাআলা লাইলুন শব্দটা নিয়ে আসেন নাই,
আসরা, আসরা শব্দটা নিয়ে এসেছেন। আসরা শব্দের অর্থ হচ্ছে রাতের কিছু অংশটুকু। এই অংশেই আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে নিয়ে গিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত যখন কেটে গেল, সকালে ওঠার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম এই মেরাজের ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বলা হয়েছে বিশ্বনবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, সঙ্গে সঙ্গে তিনি বিশ্বাস করেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপাধি দিলেন, লকাব দিলেন আল্লাহ তাআলা, সিদ্দিক, বিশ্বাসী বলে আল্লাহ তাআলা খেতাব দিলেন একটা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা খেতাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই জন্য এই মেরাজের ঘটনা আমাদেরকে জানতে হবে, এই কসাস বা এই কিসসা, এই কাহিনী আমাদেরকে জানতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে এটার অপব্যবহার করি আমরা। অপব্যবহার বলতে যে এই মেরাজের রাত্রে বা মেরাজের এই দিনটাতে আমরা সিয়াম পালন করি, আমরা বিভিন্ন জিকির আজগার করি, হালুয়া রুটি খাই এবং সারা রাত আমরা ওই ভোজন করি আমরা। নাউযুবিল্লাহ, এটা করা যাবে না। এই মেরাজের রাত্রে যা যা করা যাবে না তার মধ্যে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেরাত এবং তার জীবন ৬৩ বছরের জিন্দেগিতে তিনি কখনো এই মেরাজের এই দিবসটা কখনো পালন করেন নাই। তিনি দিবস পালন করেন নাই, তিনি দিনটাকে পালন করেন নাই। এটা মনে রাখতে হবে। যদি আসলে মেরাজ যদি আসলে পালন করতেন তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পালন করতে বা পালন করার হুকুম দিতেন। এই জন্য মনে রাখতে হবে যে কেউ যদি মেরাজে অতিরঞ্জিত কেউ বাড়াবাড়ি যদি করে তাহলে এটা বেদাত হয়ে যাবে। কেননা আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম ফান্তাহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন সেটা নির্দ্বিধায় আমাদের গ্রহণ করতে হবে। আর যেটা নিষেধ করেছেন, যে কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন সেই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে রাসূলের আদর্শ, এটাই হচ্ছে রাসূলের অনুকরণ। এটা মনে রাখতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে কখনো কোনো সময় এই মেরাজের দিনটা উদযাপন করে নাই। তাহলে কি করতে হবে? করণীয় আছে। এই দিনটা উদযাপন না করে, এই দিবসটা পালন না করে, এই দিনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত গিফট করলেন, উপহার দিলেন, এই বিষয়টার প্রতি আমাদেরকে তৎপর হতে হবে, গুরুত্ব দিতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম দেখালেন, জাহান্নাম দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদলেন। এই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কি কাজ করলে আমি এই জাহান্নাম থেকে মুক্তি পাবো, এবং জান্নাতে কি কাজ করলে, কি ইবাদত করলে, কোন ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা রিজামন্দি অর্জন করতে পারবো, সেই কাজগুলি করে জান্নাত অর্জন করার চেষ্টা করতে হবে। এই কাজগুলি করতে হবে, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রিজামন্দি আমরা অর্জন করতে পারবো। এই আলোচনা থেকে আমরা যে দিক পেলাম, যে দিক নির্দেশনা আমরা পেলাম, তার মধ্যে হচ্ছে এই মেরাজের এই ঘটনা, বিশেষ করে আমরা আমাদের যুবক ভাই যারা যুবক আছে তাদেরকে আমি বলি, এই মেরাজের কসাসগুলো, কিচ্ছাগুলো আমাদেরকে পড়তে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যখনই আমরা পড়বো তখনই আমরা এই মেরাজ সম্পর্কে আমরা জানবো যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, কিভাবে খেয়েছেন, কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে উঠা বসা করেছেন, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। এই জন্য যুবক ভাই, আপনার বয়স, আপনি যে সময়গুলো হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছেন, এই সময়গুলো কাটিয়ে দিয়েন না। সময়গুলো মূল্যায়ন করতে শিখতে হবে, মূল্যায়ন করতে হবে। কারণ প্রত্যেকটা প্রত্যেক যুবকের অবদান রয়েছে ইসলামের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে সাহাবীগুলো ছিলেন তারা ছিলেন যুবক। তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্যে।
এই জন্য আমরা এখন যুবক আছি, আমরা যদি এখন বলি যে আমার সময় আছে, সময় আরও অফুরন্ত সময় আছে, যখন আমরা বার্ধক্য বয়সে উপনীত হব, বার্ধক্য হয়ে যাব, তখন আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব বা একটু কোরআন শিখব, ইটস এনাফ, যথেষ্ট। এটা মনে করছেন, এটা মনে করেন না। কখন আপনার আমার মৃত্যু, কখন আপনার আজরাইল আলাইহিস সালামের সাথে, মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আপনি বলতে পারবো? বলতে পারবো কি? বলতে পারবো না। এই জন্য মৃত্যুর পূর্বেই আপনাকে এই সবসময় মৃত্যুর পূর্বেই আমার জীবনে যে গুনাহ করেছে, এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার চাইতে হবে, তওবা চাইতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবসময় আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, তার জীবন দশায় তিনি প্রত্যেক দিন ৭০-এর অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার চাইতেন, ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় তওবা চাইতেন, ক্ষমা চাইতেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা থেকে আমরা কি পাচ্ছি? যে আমাদেরকে সবসময় ইস্তিগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, এবং আমাদেরকে একটু লেখাপড়া করতে হবে। বিশেষ করে আমরা জানি যে বিশেষ করে আমাদের সকলের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আমরা টাচ স্ক্রিন ফোন আছে। এখানে যখনই আমরা ফোন ইউজ করি, ব্যবহার করি, যখন আমরা নেট ইউজ করি, ব্যবহার করি, তখন বিভিন্ন প্রকার আপনার নায়ক নায়িকার ছবি আসে, নেকেড ফিল্ম আসে, এগুলো পাস করে যেতে হবে। আমি বলবো না যে আপনি টাচ স্ক্রিন বা অ্যান্ড্রয়েড ফোন আপনি ব্যবহার করেন না, এটা বলবো না। মনে রাখতে হবে যে পরকালে আমাকে যেতে হবে, আখেরাতে যেতে হবে, এটা মনে রাখতে হবে। যখনই এরকম কোনো বিষয় আসবে আপনি পাস করে চলে যাবেন, আর চেষ্টা করবেন যে হাদিস এবং কোরআন, ইসলাম রিলেটেড যে বিষয়গুলো, যে হিস্ট্রিগুলো রয়েছে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই ব্যাকগ্রাউন্ডগুলো পড়বেন। তাহলেই আপনি আল্লাহ তাআলার পথে থাকতে পারবো, দ্বীনের পথে থাকবো, ইসলামের পথে থাকতে পারবো। যুবক ভাই, আমি আপনাকে বলি যে আপনার যে বয়স, এই বয়সে ব্যভিচার করা এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ আপনার বয়স আপনার শয়তান ওয়াসওয়াসা দিবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনাকে কুমন্ত্রণা দিবে। এই সময় আপনাকে কোরআনের সংস্পর্শে আসতে হবে, হাদিসের সংস্পর্শে আসতে হবে, এবং যারা উলামা রয়েছে, যারা আলেম রয়েছে, তাদের সংস্পর্শে যেতে হবে। তখন আস্তে আস্তে দেখবেন যে আপনি ইসলামের দিকে ধাবিত হয়েছেন। আমাদের মধ্যে অনেকে দেখা যায়, অনেক মানুষ, অনেক ছেলেপেলে আছে, অনেক ইয়াং তরুণ যারা আছে, তারা আপনার মাদক আসক্ত, তারা ইয়াবা খায়, ফেন্সিডেল খায়। কেন খায়? ইয়াবা, ফেন্সিডেল, এই যে তাদের সঙ্গী খারাপ, অ্যান্ড্রয়েড ফোন দেখে তারা যেগুলো পর্নোগ্রাফিগুলো দেখে, তারা নেকেড ফিল্ম দেখে, তারা আস্তে 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 তারা তাদের যৌবনকে হারিয়ে ফেলে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য এই বিষয়গুলো তৎপর হতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, শয়তান সবসময় পাকড়াও করে এই যুবকদেরকে। কারণ যুবক হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড, একটা সমাজের মেরুদণ্ড। যে সমাজে যুবক ভালো থাকবে, যে সমাজের যুবক স্বয়ংসম্পন্ন থাকবে, ইসলামের খুঁটি হিসেবে থাকবে, ওই সমাজ কখনো ধ্বংস হবে না। এই জন্য শয়তান সবসময় প্ররোচনা দেয় এই যুবকদেরকে। এই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যাতে করে এই যুবক ভাইদেরকে আমি বলবো, আপনার সবসময় চেষ্টা করবেন যে ইসলামের সংস্পর্শে থাকার, কোরআনের সংস্পর্শে থাকার, তাহলেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। এবং 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। সলাত যখন আদায় করব তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল, শান্তি বর্ষিত হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি সলাত আদায় করবে, সলাত আদায়ের জন্য আল্লাহ তাআলা তাকে রুজি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যখন 5 ওয়াক্ত সলাত আদায় করব তখন এই যে আমরা রুজি রুটির জন্য কত কি করছি আমরা, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি সলাত আদায় করবে, সলাতের মধ্যেই রিজিক রয়েছে। সুবহানাল্লাহ। সলাতটা খুশু খুদুভাবে সলাতটা যদি আদায় করি, তাহলেই আল্লাহ তাআলা সলাতের বদলতে আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই সলাত আদায় না করে আমরা কি করছি? আমরা রুজি রুটি ইনকামের জন্য
আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি। এই জন্য এই দুনিয়াও হারিয়ে যাচ্ছে, আখেরাতও হারিয়ে যাচ্ছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজে যে গিফট দিলেন, যে উপহার দিলেন, সেটা হচ্ছে সালাত। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত হয়ে যায়, মৃত্যুবরণ করেন, তখন তিনি বলছেন, হে আমার উম্মত সালাত, হে আমার উম্মত সালাত, সালাত আদায় করো। এই সালাত বলতে বলতে তিনি মৃত্যুবরণ করেছেন, তার ওফাত হয়ে গেছে। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে সালাত আদায় করতে হবে এবং শিরিক মুক্ত ইবাদত করতে হবে। শিরিক মুক্ত ইবাদত করতে হবে, যে ইবাদতটা করব এটা যেন শিরিক মুক্ত হয়। এবং বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, যাতে করে বাবা মা কষ্ট না পায়। বাবা মা হচ্ছে অমূল্য সম্পদ। আপনি এখন বুঝতে পারছেন না, যখন বাবা থাকবে না, মা থাকবে না, তখন বুঝতে পারবেন। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে। বাবা মা হচ্ছে অমূল্য সম্পদ। বাবা এখনও যদি আপনার বাবা মা যদি বেঁচে থাকে, দেখবেন যে আপনি যদি আপনার বাড়ির বাইরে যদি যান, তাহলে বাড়ির যখনই ঢুকবেন দেখবেন বাবা মা সে ঘুমায় নাই। কি জন্যে? আপনার জন্যে, ওই সন্তানের জন্যে। বাবা মা হচ্ছে অমূল্য সম্পদ। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বাবা মা হচ্ছে জান্নাত, বাবা মাই হচ্ছে জাহান্নাম। এই জন্য বাবা মার প্রতি খেয়াল রাখতে হবে, বাবা মার প্রতি সৎ ব্যবহার করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এটা সত্য যে আমরা বাবা মার কদর দিতে জানি না। বাবা মার সাথে কিভাবে কথা বলতে হবে, কি কমল ভাষা ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, এটা আমরা জানি না। অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দিল, সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে কষ্ট দিল। নাউযু বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দিল, সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকেই কষ্ট দিল। এই জন্য বাবা মাকে সাথে দুর্ব্যবহার করা যাবে না, বাবা মার সাথে এমন রূঢ় মেজাজ দেখানো যাবে না, এমন রূঢ়ভাবে কথা বলা যাবে না যেন বাবা মা এই শব্দ যেন উচ্চারণ করেন। এই মেরাজের আরেকটা শিক্ষণীয় বিষয় এটা হচ্ছে যে সবসময় আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হতে হবে, তওবা চাইতে হবে, ইস্তিগফার চাইতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর তার সাহাবা আজমাইনদেরকে বলেছেন, সবসময় তওবা করো, ইস্তিগফার চাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুস্তাজিবুদ দাওয়া, যে ব্যক্তি ইস্তিগফার চায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে তওবা চায়, সে তওবা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় যে তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সে মুস্তাজিবুদ দাওয়া হিসেবে আল্লাহ তাআলার কাছে নিযুক্ত হয়ে যায়। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে তওবা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং 6 নম্বর হচ্ছে, দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। দারিদ্র্যের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের ময়দানে অসংখ্য ছেলে মেয়ে তার বাবাকে ধরবে যে তুমি কেন আমাকে হত্যা করেছো, এ কথা বলা হবে। এ কথা বলবেন, তখন আপনি কোনো উত্তর দিতে পারবেন না, ধরা খেয়ে যাবেন। এই জন্য দারিদ্রতার ভয়ে আপনি আপনার সন্তানকে কখনো হত্যা করবেন না। এবং 7 নম্বর হচ্ছে, জেনা ব্যভিচার থেকে আমাদের দূরে থাকতে হবে। জেনা ব্যভিচার থেকে আমাদের দূরে থাকতে হবে। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো, অবশ্যই সবসময় আমরা চেষ্টা করব যে এই জেনা যেন না হয়ে যায়। জেনা ব্যভিচারে থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করতে হবে। বেগানা নারী থেকে সবসময় দূরে থাকতে হবে, কারণ একজন বেগানা নারী আপনার জীবনটাকে বরবাদ করে দিতে পারে। এই জন্য এই জেনা ব্যভিচার থেকে সবসময় দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। এবং এই যে মেরাজের যে শিক্ষণীয় বিষয়গুলো বললাম, এই শিক্ষণীয় বিষয় যেন আমরা আদায় করতে পারি। এবং আমরা যে মাস অতিবাহিত করছি, যে রজব মাস, এই রজব মাস আজকে 23 তারিখ, সামনে শাবান মাস। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এই শাবান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি ইবাদত করছেন। এই জন্য আমাদেরকে একটু বেশি বেশি ইবাদত যেন করতে পারি, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যেন হতে পারে।